গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে রাধা অষ্টমী। তো সবাইকে প্রথমেই জানাই শুভ রাধা অষ্টমী। তো রাধা অষ্টমীতে কি করি তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো আমি এখন চলে এসেছি দেখো ঝাঁটা নিয়ে ঘর ঝাঁটানোর জন্য। তো এখানটা দেখো এখন আমি ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। তো গাইস, এখন দেখো আমি এখানটায় চলে এসেছি রান্না করার জন্যে। তো এখানটায় আমি এখন ডাল তুলবো, তার জন্যে দেখো এখানটায় তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানটায় আমি ডালটা দিয়ে দেবো। আজকে যেহেতু নিরামিষ, তার জন্যে ডাল করব, আরও কিছু রান্না করব। তো এখানটায় দেখো আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে দেখো একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখন দেখো এখানটায় আমার ডালটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানটা দেখো দিয়ে দিচ্ছি জল। তো এখন দেখো এখানটায় আমি ডালটা দিয়ে দিয়েছি। এবার এটা চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানটায় আমি আলু, কুমড়ো আর এখানটায় দেখো লঙ্কা নিয়ে চলে এসেছি। তো এগুলোকে এখন আমি কাটবো। তো চলো আনাজগুলো এখন কেটে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটায় দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন এতে আমি হলুদটা দিয়ে দেব। তো খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে, দেখো পুরো একেবারে ঘেঁটে গেছে ডালগুলো। তো এখন আমি দেখো এখানটা হলুদ দিয়ে দিচ্ছি। তো এখন দেখো আমি এখানটায় ডালটা আর কি ভালো করে হলুদ দিয়ে এখানটায় তৈরি করে নিয়েছি। তো এখন এতে আমি দিয়ে দেব জল। তো জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানটায় আমার আনাজ কোটা হয়ে গেছে। তো এখানটা দেখো কুমড়ো আর আলু কেটে নিয়েছি, ওখানে দেখো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানটায় দেখো আমি আলু ভাজার জন্য দেখো এখানটায় আলু কেটে নিয়ে লবণ মাখিয়ে দিয়েছি। আর এখানে আমার আনাজ কুটতে কুটতে দেখো এখানটায় আমার ডালটাও ফুটে গেছে। তো এখন আমি ডালে দিয়ে দেব লবণ। তো লবণটা দিয়ে লবণটা চেখে আমি ডালটা নামিয়ে নেব। গাইস, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানটায় আমার ডালটা রান্না করা হয়ে গেছে। তো এখানটা দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখানটায় তেল দিয়ে দিয়েছি, কারণ এখানটায় এখন আমি ভাজবো আলু। তো এখন দেখো আমি এখানটা আলুটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানটায় আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি করব এই কুমড়োর চচ্চড়িটা। তো তার জন্য দেখো এখানটায় আমি আরেকটু তেল দিয়ে দেব। এখন দেখো এখানটায় নিরামিষ কুমড়ো চচ্চড়ি হবে। তো এখানটায় আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। এখন দিয়ে দেবো তেজপাতা। তারপর এখন দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কাগুলো। আর এবার দিয়ে দেবো কুমড়ো আর আলুটা। এখন দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপর এখানটায় দিয়ে দেবো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি দেখো লবণ। তো এখন দেখো আমি এটাকে ভালো করে
আর একটু লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন আমি দেব হলুদ। তো এখন দেখো হলুদটা দিয়ে এটাকে আবার আরেকবার নাড়াচাড়া করে নেব। তো এখন আমি দিয়ে দেবো জল। তো এখানটা দেখো জলটা আমি দিয়ে দিয়েছি। এবার কুমড়ো আর আলুটা এখন সিদ্ধ হবে। তো এখানটায় আমি এখন দেখো থালাটা ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে এখন আমি যাব হাঁড়িটা ধোয়ার জন্যে। তো এখন দেখো আমি এখানটায় ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন দেখো জামা কাপড় নিয়ে আমি এখন যাব এই জামা কাপড়গুলো সার্ফ দেওয়ার জন্য। তো এখন দেখো আমি এখানটায় জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে এখন আমি যাব ঘরে। আমাদের হয়েছে দেখো ডাল, আর এখানে হয়েছে আলু ভাজা, আর এখানটা দেখতে পাচ্ছ কুমড়ো চচ্চড়ি। তো আজকে নিরামিষ সব কিছু করছি। আজকে যেহেতু রাধা অষ্টমী তার জন্য দেখো সব কিছু নিরামিষ করছি। আর এখানটায় ভাতটা আর একটু বাকি আছে, ফুটে এসছে, আর একটু বাকি আছে। তো গাইস তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে মা এখানটায় ভোগ দিচ্ছে। তো ফল আনতে মা ভুলে গেছে, তার জন্য দেখো এখানটায় মা কত রকমের খাবার দিয়ে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানটায় দেখো, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মার ভোগ জল দেওয়া হয়ে গেছে। তো এখানটা দেখো সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে। আর এখানটায় গোপুকে আজকে এই খাবারগুলো দিয়েছে। আর এখানটায় আমাদের রাধা কৃষ্ণ বলতে এই ঠাকুরটাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস আমি এখন চলে এসেছি দেখো জামা কাপড় তোলার জন্যে। তো জামা কাপড়গুলো এখনো আছে একটু ভিজে, কারণ তেমন রোদ বের হয়নি, তার জন্যে ভিজে আছে। তো আমি দেখো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি পরের ভিডিও। টাটা।